আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি ভিন্ন রকমের আলুর দম রেসিপি। একবার যদি আপনারা এইভাবে আলুর দম তৈরি করে খান, বারবার এই আলুর দম তৈরিরই রিকোয়েস্ট করবেন। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু আপনারা এই আলুর দমটা অনায়াসে খেয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি হাফ কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আমার আলুর সাইজগুলো একটু বড় বড় ছিল, তাই আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আপনাদের আলু যদি ছোট থাকে তাহলে আপনারা কিন্তু আনাম আলুটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আলুগুলোকে আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে নতুন আলু নিয়েছি তাই আপনারা কিন্তু দেখতে পাবেন এর খোসাগুলো কিন্তু আমি পুরোপুরি ছাড়াইনি। নতুন আলুর খোসা সহই আপনারা কিন্তু আলুর দম খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আবার চাইলে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন। আমি হালকাভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করতে চলে যাব। এর জন্য একটি পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরে এই আলুগুলোকে দিয়ে দেব, আর সাথে আমি 1 চামচের মতো লবণ এখানে অ্যাড করে দেব। এতে করে কি হবে, যখন আলুটা আপনাদের সেদ্ধ হয়ে যাবে তখন আলুর ভেতরেও লবণটা খুব ভালোভাবে যাবে। অনেকেই দেখা যায় যে এই পর্যায়ে লবণ দেয় না এবং মশলা কষানোর সময় লবণ দেয়, তখন কিন্তু মশলার মধ্যে লবণ হলেও আলুর ভেতরে কোনো লবণ হয় না, এর কারণে আলুর দমটা খেতে ভালো লাগে না। তাই এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এইখানে আমি কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর একটি শুকনো মরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিলাম, এটা ফোড়নের জন্য। এইভাবে যদি আপনারা ফোড়ন দেন তাহলে দেখবেন আলুর দমটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো 2-1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এইখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 4টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আলুর দমটার মধ্যে কিন্তু ঝাল হলে খুব ভালো লাগে, তো কাঁচামরিচের ঝালটা এই আলুর দমে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ঝাল আরও বাড়িয়েও দিতে পারেন বা আরও কমিয়েও দিতে পারেন। তো আমি 2-1 মিনিটের মতো এরকম ভেজে নিলাম। এবার একটি মাঝারি সাইজের টমেটো এখানে কুচি করে আমি দিয়ে দিলাম। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটোটা দেওয়ার পরে আরও 2-1 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে। এবার এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ, কারণ আমি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। একসাথে দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ এর তেলটা ভেসে ওঠে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলার তেলটা উপরে ভেসে উঠেছে। যখন এইরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আলুগুলো দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নেবেন। এতে করে কি হবে, মশলাটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। আপনি মশলাটা যতটা ভালোভাবে এখানে কষাবেন ততটাই আলুর দমটা কিন্তু খেতে ভালো হবে। তো মশলাটা অবশ্যই মিডিয়াম টু লো আছে ভালোভাবে কষিয়ে নেবেন। তা আমি প্রায় 3 মিনিটের মতো আলুটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা গ্রেভি অ্যাড করে দিচ্ছি। এতে করে বাদ বাকি মশলাটাও কিন্তু আলুর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো এই তো 2-3 মিনিট জাল করার পরে আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার আরও 4 থেকে 5 মিনিট এইভাবেই বলক আনিয়ে নেব। দেখুন আলুর দমের গ্রেভিটা কিন্তু প্রায় অর্ধেকই কমে গেছে। এবার এই পর্যায়ে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার চুলাটা বন্ধ করে দেব, কারণ এই আলুটা কিন্তু ঝোলটা আরও অনেকটাই টেনে নেবে। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই ঝোল রেখেছিলাম, কিন্তু আলুটা ঝোলটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আপনারা যদি আরও ঝোল কমিয়ে তারপরে নামান তাহলে কিন্তু আলুটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো আমার থেকে এরকম হালকা একটু ঝোল ঝোলই ভালো লাগে, তো আমি এই পর্যায়ে নামিয়েছি। আপনারা চাইলে আরও শুকনো করে নামাতে পারেন। তো আপনারা কালার এবং আমার আলু দেখেই বুঝতে পারছেন যে আমার আলুর দমটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এইভাবে আলুর দম তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।